আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেদিনকে আমরা ইফতারের পর বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। আমি, আমার আম্মু, আমার একটা কাজিন, তারপর আপুর ছেলে দুইটা। তো সবাই মিলে আমরা সেদিনকে একটু শপিং করতে যাই। তো আমাদের নিজেদের জন্য কোনো কেনাকাটা করি না, কেনাকাটা করতে যাই আমার বাবা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কিছু গরিব মানুষকে কিছু উপহার দিয়ে থাকে, তো তাদের জন্যই আমরা একটু টুকটাক কেনাকাটা করতে যাই। তো সেখানে গিয়ে লোহাইত খুব দুষ্টামি করে। সবাই তো কম বেশি জানেন আমার আপু নেই, তো এজন্য ওদের দুই ভাইকে আমাদের সাথে করে নিয়ে যেতে হয় বাসাতে। তো কার কাছে রেখে যাব? আমি আর আম্মু আছি, তো আম্মু একা যাবে, তো সেই জন্য আমি যাই। তো তার জন্য ওদেরকেও আমাদের নিয়ে যেতে হয়। তো দেখুন লুবাইত কী করতেছে, লোকগুলো কাপড় চোপড় নামাচ্ছে আর শুধু ফেলে দিচ্ছে, কারণ ওইখানে প্রচুর গরম ছিল। আর মাঝখানে কিছুদিন তো প্রচুর গরম গিয়েছে। তো আমার ভিডিওটা কিছুদিন আগের করা, মেবি 4 তারিখ না হয় 5 তারিখের দিকে ভিডিওটা করা। তো আমি এডিট করার সময় পাইনি, এজন্য আজকে একটু পেলাম সময়, তো করে নিলাম। তো আমরা এখানেই কিছু কেনাকাটা করার পর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো আমরা তারপর চকের দিকে যাব, চকের দিকে গিয়ে এর জন্য কিছু কেনাকাটা করব। দেখি কী কিনতে পারি, কি করি না করি, শেষ পর্যন্ত আমরা কি কেনাকাটা করি সবটাই থাকবে আমার এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা কন্টিনিউ। তো আমরা তো খুব কথা বলতেছিলাম, মানে প্রচুর টায়ার্ড হয়ে যায়। 2012 সালের দিকেও একবার এরকমের ওর বড় ভাই লামহিকে নিয়ে সাভারে দুই বোন মার্কেটে গিয়েছিলাম। তখন তো আমার আপু ছিল, তখনও লামহি আমার কোলেই ছিল। সরি, 12 না 13-তে। আর আজকে 2024, এখনও ওর ছোটো ভাই লুবাইদ আমার কোলে, কিন্তু আজ আমার পাশে আমার আপু নেই। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। আর এই ছোট্ট বাবা দুটোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় এবং ওরা যেন জীবনে ভালো কিছু করতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমার এই বোনের ছেলে দুটোর জন্য দোয়া করবেন। আর আমরা যেন সারা জীবন ওদেরকে এভাবে আমরা ওদের পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই সুযোগটা করে দেয়। এই তো কি বলবো না বলবো, তারপরে তো আমরা চকের ভিতরে আসলাম। সেদিনকে গাড়িওয়ালারা খুব ফাজলামি করছে, সেদিনকে চকের ভিতরে কোনো গাড়ি ঢুকতে দেয়নি, কিন্তু আমরা তো প্রত্যেক দিন যাইনি, সেদিনই হঠাৎ করে মার্কেটে যাওয়া, তো আমরা জানতাম না যে ঢুকতে দেয় না। তো গাড়ি একটা রিক্সা, দুইটা রিক্সা নেওয়ার কথা ছিল, তো পাইনি বলে একটা রিক্সা নিয়েছিল। লোকটা কি খারাপ, 20 টাকা নিল, মনে হয় কতটুকু বলা যায়। হাইটা আম্মুরা অটো রিক্সাতে আসার আগে মনে হয় আমরা হাইটে চলে আসছি, এতটুকু পথও যায় না। তো তারপর আম্মু আরও কিছু কেনাকাটা করে, আম্মুর সংসারের জন্য টুকটাক অনেক কিছু কেনাকাটা করে। এই তো একটা ডাইনিং টেবিলের জন্য কাপড় কেনা হয়, তো এরকমের টুকটাক অনেক কিছু কেনাকাটা করি। তারপর শেষ দিকে আমরা ফুচকা খাই, তার জন্য তার একটা শ্যাম্পু কেনা হয়, তার বলতে লুবাইদের জন্য। তো আমরা এখানে লুবাইদের জন্য ড্রেস কিনতে আসছি, কিন্তু সে নিজের ড্রেস রেখে মেয়েদের ড্রেসের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। দেখুন আমার ঘাম মুছে দিচ্ছে, কত লক্ষ্মী আমার বাবাটা। সবাই অবশ্যই ওকে দেখে মাশাল্লাহ বলবেন, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, মাশাল্লাহ বলবেন। কেউ দেখে ওভাবে কথা বলবেন না, একটু আল্লাহর নাম নিয়ে বলবেন, না হয় কি মানুষের অনেকেরই নজর লেগে যায়। ছোট্ট বাচ্চা তো, নজর লাগলে একটা বাচ্চা সামলাতে অনেক কষ্ট হয়। তো তারপর আমরা রাত্র তখন প্রায় 11:30 মতো বাজে, তারপর একটু ফুচকা খাই। এত রাতে তো খাবার দাবার অতটা পাওয়া যায় না, তো
বলবো পাওয়া যায় না গিয়ে, আর ইচ্ছাই ছিল একটু ফুচকা খাবো, অনেক দিন হচ্ছে ফুচকা খাই না। তো এই তো একটু ফুচকা খেলাম, তারপর আমরা এই তো অটোতে করে বাসার দিকে রওনা হয়ে যাই। দেখতে আমার লোবাইদ আবার রাস্তা বেরোলে লোকদের হ্যালো হাই দিতে বেশি পছন্দ করে। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ লোবাইদ ঘুমিয়ে পড়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।